গেল ৯ নভেম্বর স্ট্যান্ডিং আর অ্যাডহক মিলিয়ে বেশ কয়েকটি কমিটির প্রধানের নাম প্রকাশ করে বাফুফে। এর মধ্যে অন্যতম পেশাদার লীগ কমিটি। ঘরোয়া লীগের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লীগ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে বাফুফে থেকে এখন অবধি প্রকাশ করা হয়নি পেশাদার লীগ কমিটির পূর্ণাঙ্গ তালিকা। সেই কমিটি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে ফুটবল পাড়ায়। ঘটনা শুরু ২৬ নভেম্বর। বসুন্ধরা কিংসের মিডিয়া গ্রুপে পেশাদার লীগ কমিটির একটি তালিকা প্রকাশ করা হয়। কিছুক্ষণের মধ্যে তা অবশ্য সরিয়ে নেওয়া হয়। তালিকায় সদস্য হিসেবে নাম ছিল তৃণমূলের ফুটবল সংগঠক এখলাস উদ্দিনের। তিনি শনিবার বাফুফের পুনর্নির্বাচনে সাইফুর রহমান মনির কাছে সদস্য পদে হেরে যান। নির্বাচনের ২ দিন আগে এখলাস উদ্দিনকে নিয়ে বাফুফে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দেন সাইফুর রহমান মনির। কারণ হিসেবে এখলাসকে লীগ কমিটিতে রাখার বিষয়টি উল্লেখ করা হয়। তবে সেই অভিযোগ উড়িয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। এটা আমাদেরকে বলা হয়েছে সেটা আসলে সত্য নয়। অভিযোগ যেটা বলা হয়েছে সেটা সত্য নয়। উনি যে ডকুমেন্ট দিয়েছেন সেটা আনসাইন্ড পেপার। নির্বাচনের দিনই বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান এখলাস উদ্দিনকে একটি স্ট্যান্ডিং কমিটিতে যুক্ত করা হয়েছে। যে জয়লাভ করেছে তাকে আমি কংগ্রেচুলেশন জানাই, ধন্যবাদ জানাই, এবং যে জয়লাভ করতে পারে নাই সেও আমাদের একজন কাউন্সিলর, তাকেও আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতে সে আবার হয়তো ইলেকশন করে আসবে এবং সে অলরেডি কিন্তু আপনারা জানেন যে আমাদের যে স্ট্যান্ডিং কমিটিগুলি আছে সে স্ট্যান্ডিং কমিটিতে অলরেডি তাকে কিন্তু একটা স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ এই ফুটবল সংগঠক জানেন না তাকে রাখা হয়েছে সেই কমিটিতে। আমি আসলে জানি না, আমি ফর্মালি কারো কাছ থেকে ফোন পাই নাই, চিঠি পাই নাই। এটা একটা বায়বীয় মেসেজ। এটা কে বা কারা হোয়াটসঅ্যাপে সারছে, ফেসবুকে সারছে এবং কয়েকজন সাংবাদিক বন্ধুরা আমাকে শেয়ার করছে। বাট আমি এটা লীগ কমিটি যারা যে চেয়ারম্যান উনিও আমাকে জানান নাই, বাফুফে থেকে আমাকে জানায় নাই, আমি কোথাও থেকে কোনো ইনফর্মড হই নাই। বাফুফের পেশাদার লীগ কমিটি নিয়ে নাটক এখানেই শেষ নয়। বসুন্ধরা কিংস এরিনায় বিপিএল উদ্বোধনের দিন সদস্য হিসেবে অংশ নেন মোহাম্মদ সেলিম। প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ সেলিম। বাফুফের পেশাদার লীগ কমিটির মেয়াদ ১ বছর। প্রায় ১ মাস আগে ফেডারেশনের তরফ থেকে কমিটির চেয়ারম্যানের নাম প্রকাশ করা হয়। এসকে শাওন, এখন, ঢাকা।